আর এদিকে ভোট শেষে কাটোয়া কলেজে স্ট্রং রুমে রয়েছে ইভিএম। কলেজের পেছনের দিকে একটি অংশ ভাঙা, নিরাপত্তা ব্যাহত হবার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী। কলেজের ভাঙা অংশ দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে, আশঙ্কা বিজেপি প্রার্থী। কাটোয়া কলেজের স্ট্রং রুমের পিছন দিকে এই মুহূর্তে বিজেপির প্রার্থী কৃষ্ণ ঘোষ তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তার অভিযোগ, কলেজের পিছন দিকে অর্থাৎ যেখানে পাঁচিল দিয়ে ঘেরা ছিল সেইটি ভাঙা অবস্থায় ছিল, কারণ এইখান দিয়েই কিন্তু ইভিএম মেশিন নিয়ে যাওয়ার করিডর ছিল। কিন্তু গতকালকে স্ট্রং রুম যখন সেখানে বন্ধ করে দেওয়া হয় তারপর থেকেও এটি ফাঁকা ছিল। একেবারে বাঁশ দিয়ে এক যে জানালা রয়েছে সেই পর্যন্ত মই মতো করা ছিল, এটাই তার অভিযোগ। ব্যবস্থা ঠিকঠাক আছে কি দেখতে যাই, আমরা সামনের দিকে দেখি সেখানে সব ঠিকঠাক ছিল। চারি সাইডে যখন পিছন দিয়ে আসি প্রথম ওখানে একটা মই রাখা ছিল, তো এসডিও স্যারকে আমি ফোন করি, তো উনি বললেন মইটা কাজে রেখে সরিয়ে দিচ্ছে 10 মিনিট সময়। ঠিক আছে, সময় ধরে এখানে ওপেন খোলা পড়ে আছে। একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে আপনারা জানেন, কিন্তু এখানে একজন গার্ড বা কেউ এখানে একজন দাঁড়িয়ে নেই। আশঙ্কা হচ্ছে দেখুন কোথায় কিছু না হয়ে যায়, কারণ পশ্চিমবঙ্গের কী রাজনীতি আপনারা তো জানেন। মারাত্মক অভিযোগ যে স্ট্রং রুম তার যে জানালা রয়েছে সেখানে মই লাগানো ছিল এবং পিছন দিকের যে পাঁচিল রয়েছে তা কিন্তু একেবারে সম্পূর্ণ খোলা ছিল। এই অভিযোগ তারা করছে এবং তাদের কথা, এখানে নির্বাচন কমিশনের আধিকারিককে আসতে হবে এবং কি বিষয়, এখানে যে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার কিন্তু ফুটেজ দেখাতে হবে, যে এখান দিয়ে কোনো রকম রাতের বেলায় কেউ যাতায়াত করেছে নাকি সেটাও তাদের দেখাতে হবে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।